যেটাতে কম হয়েছে আসলে যে দুইটা খাত সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, এই দুটোই আমি উল্লেখ করতে চাই। সেটা হলো স্বাস্থ্য সেবা খাত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা। প্রাথমিক শিক্ষায় বরাদ্দ ভালো ছিল এবং বাস্তবায়নও ভালোই হচ্ছে, কিন্তু স্বাস্থ্যসেবা খাতে বাস্তবায়ন কম হচ্ছে, বরাদ্দ ছিল, বাস্তবায়ন কম হচ্ছে। আমার নিজের খাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, এখানেও বাস্তবায়ন কম হচ্ছে। এই দুটো বিভাগে কম বাস্তবায়নের একটা কারণ হয়তো এখন আমরা একটু সংশোধন করব, কিন্তু আমি আগে বলেছিলাম কেন বাস্তবায়ন কম হচ্ছে। তার কারণ হলো স্বাস্থ্য খাতে অনেক জায়গায় স্থাপনাগুলো আছে, ভবনগুলো নির্মিত আছে, এমনকি যন্ত্রপাতিও আছে, অব্যবহৃত পড়ে আছে, টেকনিশিয়ান নাই, নার্স নাই, ডাক্তার নাই। কাজেই এটা তো অবকাঠামোর থেকেও অনেক বেশি প্রয়োজন হলো নার্স ডাক্তার বেশি নিয়োগ দেওয়া এবং তাদেরকে ওইসব প্রত্যন্ত অঞ্চলে যেতে দেওয়া। এটা একটা সুশাসনের বিষয়, কী করে ডাক্তাররা নার্সরা আসলে ঢাকাতে শুধু না এসে ওইসব জায়গায় যাবেন। দ্বিতীয়ত এটা ওদের নিয়োগেরও একটা সমস্যা, অনেক বেশি নিয়োগ দরকার। ডাক্তারদের যতদূর অনেক পদ খালি আছে, এই পদ খালি থাকারও একটা কারণ যে অনেক বেকার ডাক্তারও আছেন, কিন্তু অনেক ডাক্তার আছেন যারা প্রত্যন্ত অঞ্চলে যাবেন না। কিন্তু আমাদের ডাক্তারের অনেকগুলো পদ শূন্য আছে। ঠিক তেমনিভাবে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এইখানেও এবং এইখানেও যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক জায়গায় বড় বড় ভবনও হয়ে গেছে, কিন্তু শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে কয়েকজন শিক্ষক, 200-300 জন ছাত্র আর অসংখ্য কর্মচারী আছে। সবই রাজনৈতিক বিবেচনায় আগে থেকে নেওয়া। কর্মচারীর সংখ্যা শিক্ষকদের থেকে বেশি, ছাত্রদের থেকে বেশি, এরকম অনেকগুলো আছে যেগুলো জেলায় জেলায়। এগুলো নিয়ে যে কী করা হবে, আমাদের যেহেতু সময় নেই, কাজে এগুলো নিয়ে পরিকল্পনা করার আমাদের সুযোগ নেই। কিন্তু এগুলোতে আর নতুন করে বড় বড় ভবন স্থাপনা অনেক প্রস্তাব আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আপাতত স্থগিত রাখতে বলেছি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে। সেজন্য এখানে এই উন্নয়ন খাতে ব্যয় কম হচ্ছে। কিন্তু কতগুলো যেগুলো দরকারি, যেমন বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কতগুলো কলেজও আছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসব জায়গায় অবকাঠামোর ছাত্রাবাস, ছাত্রীবাস এগুলো দরকার। এগুলোর ক্ষেত্রে আমরা অবকাঠামো তৈরি শুরু হবে এখন, কাজেই ওগুলো বাস্তবায়ন শুরু হবে বলে এখানে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এখানেও উন্নয়ন খাতে বাস্তবায়ন বাড়বে। স্বাস্থ্য খাতের সমস্যা আসলেই এখানে উন্নয়ন বাজেট খুব, আর মানে যা বরাদ্দ তার থেকে কমই থাকবে অনেক। তার কারণ হলো এখানে আসলে আর নতুন করে ভবন নির্মাণ করে লাভ হবে না। এখানে আমাদের প্রশিক্ষণ দরকার এবং নার্সদের প্রশিক্ষণ দরকার এবং নার্স নিয়োগ দরকার, ডাক্তারদেরকে নিয়োগ দরকার এবং ওইসব জায়গায় পাঠানো দরকার। আর এই হলো, এর থেকে খুব বেশি কিছু নয়। আরেকটা খাত যেটা তো যথেষ্ট বরাদ্দ আছে, এটা 16তম বরাদ্দের খাত। এখানে যা বরাদ্দ ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, এখানে আসল মূল বরাদ্দ যা ছিল সেটার 78% ব্যয় হয়ে গেছে। আমি
উপদেষ্টাকে ফজল কবির আমার ছাত্র বলেছে যে এ তো থেমে যেতে হবে, এই বরাদ্দে তো আর কুলাবে না। কিন্তু আমরা এটাকে মনে আছে আমরা এই প্রকল্পগুলোকে এক না এক সমানে পাশ করে দিয়েছি। তার কারণ হলো জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে হলো ওই যে অনেকগুলো কূপ, প্রাকৃতিক গ্যাসের কূপ, এগুলো পড়েছিল, অথচ এগুলো সবগুলোই বিভিন্ন পর্যায়ে, কোনোগুলো অনুসন্ধান, কোনোগুলো কার্যকর করা, উত্তোলনের জন্য তৈরি করা, আর কোনোগুলো মাঝামাঝি পর্যায়ে। এগুলো যত প্রকল্প এসেছে সব প্রকল্প আমরা ছেড়ে দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে যেসব প্রকল্প ছিল এগুলো এখনও বলা হচ্ছে ওটা খুব অবহেলিত জায়গা। এখানে যেমন যতগুলো প্রকল্প এসেছে সব প্রকল্প আমরা পাওয়ার সাথে সাথে পাশ করে দিচ্ছি, কিন্তু তবু যথেষ্ট প্রকল্প তৈরি হয়নি। একদম সবশেষে আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে আমরা এখনো প্রকল্প তৈরির ক্ষেত্রে আমাদের প্রকল্প তৈরি দুইভাবে হয়, মন্ত্রণালয় থেকে ডিপিপি বলে, আর মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন থেকে বলে প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি। এগুলোতে আমরা পরিবর্তন আনতে চেয়েছিলাম, কিন্তু পরিকল্পনা কমিশন বা আমার যথেষ্ট মনোযোগ না দেওয়ার কারণে এখনও এই প্রক্রিয়াটা, যে প্রজেক্ট কিভাবে তৈরি হবে এবং কিভাবে মূল্যায়িত হবে, তারপর তো সেটা অনুমোদনের জন্য একনেকে যাবে।